তোমরা জানো কনভলিউশন এডুকেয়ারের তরফ থেকে একটা সার্ভে অফিসার অ্যাডমিন অফিসারের হিউজ ড্রাইভ হচ্ছে তোমাদেরকে স্পেশাল সাপোর্ট দেওয়ার জন্য, তোমাদের চাকরির রাস্তাটা আরও প্রশস্ত করার জন্য। এবার ফার্স্ট রাউন্ড ইন্টারভিউতে প্রায় 30-40 জন ছেলে মেয়ে জয়েন করে গেছে। এবার সেকেন্ড ফেজটা হচ্ছে। এবার যারা এর জন্য অ্যাপ্লাই করেছো, যারা এই ইন্টারভিউ ফেস করবে, তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা, ইন্টারভিউটা কেমন হতে পারে তাই নিয়ে খুব প্রয়োজনীয় একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, চাকরি করে লাফালে চাকরি হবে না। প্রয়োজনীয়ভাবে বা উপযুক্তভাবে তোমাকে প্রস্তুত হতে হবে, তবেই তুমি চাকরি পাবে। খুব ছোট করে জিস্ট করে কিছু গাইডলাইন এখানে ডিসকাস করব। ভালো করে ভিডিওটা ফলো করো, তাহলে তোমার অনেক উপকার হবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. দেখো, এখানে তোমরা যেই পজিশনটার জন্য চাকরি করতে যাচ্ছ, সেখানে স্যাম্পল সার্ভে কনসেপ্টটা বোঝা খুব দরকার। স্যাম্পল সার্ভে মানে কি, একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো সারা ভারতবর্ষের জনগণনা হচ্ছে, সেটাকে বলা হয় সেন্সাস। কিন্তু একটা পার্টিকুলার রিজিয়নে, কোনো একটা জায়গায়, লোকেশনে জনগণনা হচ্ছে, সেটা হচ্ছে স্যাম্পল সার্ভে। গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট কোনো পলিসি, কোনো স্কিম ইমপ্লিমেন্ট করার আগে একটা স্যাম্পল সার্ভে করে নেয় যে আদৌ স্কিমটা চলবে কিনা, তারপর গভর্নমেন্ট স্কিমটা ইমপ্লিমেন্টেশন করে। ধরো গভর্নমেন্ট থেকে একটা উদ্যোগ নেওয়া হলো যে মুর্শিদাবাদে প্রত্যেকে বিনা পয়সায় ট্রেনিং করানো হবে যারা চাকরি প্রার্থী, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল বিনা পয়সায় কেউ ট্রেনিং করতে চাইছে না। এই ধরনের ব্যাপারগুলো, এটাকে বলে স্যাম্পল সার্ভে। আর যখন সব জায়গা জুড়ে কাজটা হয়, যেমন সারা ভারতবর্ষের জনগণনা, সেটা হচ্ছে সেন্সাস। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। আমরা স্যাম্পল সার্ভের উপর কাজ করব। নেক্সট দেখো, আমাদের তোমাকে যেটা জানতে বা বুঝতে হবে যে তোমার ওভারঅল কোর কনফিডেন্স জায়গাটা কি। এটা তোমাকে, যে সার্ভে ওরিয়েন্টেড কাজ, তাই তোমাকে ভালোবাসতে হবে মানুষকে। তোমাকে ভারতবর্ষের প্রকৃত রূপকে দেখতে হবে, মানুষের সাথে যোগাযোগ করতে হবে, প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যেতে হবে, সেখান থেকে ডেটা কালেকশন করতে হবে। তো সেরকম মানসিকতা, সাহসিক মানুষও থাকতে হবে। জেনারেলি এই ধরনের চাকরি করতে গেলে প্রথম ফেজে একটু প্রবলেম হয়, বাট আস্তে আস্তে শ্যুট করে যায়। তো তোমাকে এই ক্ষেত্রে দুটো পজিটিভ জিনিস মনে রাখতে হবে, যে আমার নতুন লোকের সাথে কথা বলতে কোনো অসুবিধা নেই। সেকেন্ড, আমি খুব সহজেই মানুষের সাথে মিলেমিশে গিয়ে আমার কাজটা উদ্ধার করে নিতে পারি। এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো, যে এটা খুব গ্রাউন্ড লেভেলের কাজ। যারা দেশকে ভালোবাসো, মাটির মানুষকে ভালোবাসো, তাদের খুব ভালো লাগবে এই কাজটা। এবং তুমি যখনই সার্ভের কাজে যাচ্ছ, স্যালারির বাদ দিয়ে 33,000 টাকা স্যালারি, তার সাথে অ্যালাউন্সও পাচ্ছ। সো তোমাকে সেই সাইকোলজি বা মানসিকতা নিয়েই কাজ করতে হবে। এরপর একজন সার্ভে অফিসারের কি কি যোগ্যতা থাকা উচিত। দেখো, সার্ভে অফিসার মানুষ নিয়ে কাজ, তাই মানুষের সাথে কথা বলা, মানুষকে ভালোবাসা, মানুষের সাথে ইন্টারাকশন করা, এই সাইকোলজি তোমার থাকতে হবে। এবং খুব সহজে মানুষের সাথে মিলেমিশে যাওয়ার সেই সাইকোলজি তোমার মধ্যে রাখতে হবে। তুমি ধরো সার্ভে করতে যাচ্ছ, সেখান থেকে লোকাল ফিল্ড থেকে সাপোর্ট পাচ্ছ না, তাহলে কি করবে? প্রথমে আবার বোঝাও, আর একবার বোঝাও, সার্ভে প্রয়োজনীয়তাটা বোঝাও। একবার, দুবার, তিনবার বোঝাবে, দেখবে ম্যাক্সিমাম লোক বোঝে। তারপরও না বুঝলে লোকাল প্রশাসন, মানে পঞ্চায়েত লেভেলে হোক, থানা হোক, সেখান থেকেও তুমি হেল্প নিতে পারো। তারা কিন্তু তোমাকে সহযোগিতা করবে এই ডেটাটা কালেকশন করার জন্য। সব কিছুর জন্য গভর্নমেন্ট পারমিট বা পারমিশন থাকবে। কি কি কম্পিউটার নলেজ লাগবে স্যার? তোমাকে কম্পিউটারে কিন্তু ভালো হতে হবে। কম্পিউটারের বেসিক্স, মানে একটা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলটা ভালো করে, একটা ফোল্ডার কী করে ক্রিয়েট করতে হয়, কী করে মেল করতে হয়, সেই জায়গাটাকে ভালো করে তোমাকে রাখতে হবে। কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, তোমার কথার মধ্যে একটা পজিটিভিটি থাকতে হবে, তোমাকে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ফাইনালি, তোমার কথাবার্তার মধ্যে এটা যখনও প্রকাশ যেন না পায় যে আমি খুব চাপে পড়ে এই কাজটা করছি বা কাজটা ভালো লাগে না, এরকমভাবে সাইকোলজিক্যাল প্রেশার তুমি কিন্তু নেবে না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তোমাকে, দেখো, চাকরির মার্কেটটা তো ইজি না। একটা চাকরি পাও, আর তোমরা জানো কনভলিউশন প্রতিনিয়ত তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসে। তো নেক্সট স্টেপ তোমার জন্য থাকবে, বাট একটা চাকরিতে ঢুকে গেলে তোমারও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। সো সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে তোমাকে
এরকম প্রশ্ন করতে পারে যে তুমি কি কি ধরনের সার্ভে সম্বন্ধে জানো। দেখো, সার্ভে অনেক রকম হয়। সবচেয়ে বড় সার্ভে জনগণনা, তারপর লোকাল ইকোনমিক্যাল সার্ভে হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল সার্ভে হতে পারে। সো সেই রিলেটেড কয়েকটা এক্সাম্পল তোমাকে ভেবে রাখতে হবে। ফাইনালি তোমাকে এটা জানতে হবে যে ভারতবর্ষে গভর্নমেন্ট পলিসি ইমপ্লিমেন্টেশনের আগে স্যাম্পল সার্ভেটি করা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কারণ ভারতবর্ষের জনসংখ্যা প্রচুর, একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট মানে প্রচুর টাকা পয়সার ব্যাপার। সেখানে তোমাকে সঠিকভাবে বা সঠিক মানসিকতায় যদি সেই জায়গাটা ভালো করে সার্ভে না করো, পুরো পয়সাটা নষ্ট হবে। তাই স্যাম্পল সার্ভে ভারতবর্ষে অবশ্যই প্রয়োজন। ইন্টারভিউ বাংলায় হয় না ইংলিশে হয়? জেনারেলি বাংলাতেই হয়, বাট ইংলিশেও তোমাকে জিজ্ঞাসাবাদ করে। তোমাকে একটা প্যারাগ্রাফ পড়ে সেটাকে বাংলা অনুবাদ করতে দিতে পারে, তোমাকে একটা ইংলিশ প্যারাগ্রাফ লিখতে দিতে পারে, তোমাকে কম্পিউটারে বসিয়ে টেস্ট নিতে পারে। এই জায়গাগুলো তোমাকে তৈরি করে রাখতে হবে। আমাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভকামনা সাথে রইল। সেগুলোকে ভালো করে কাজে লাগিয়ে তোমরা এগিয়ে যাও। এটা খুব ভালো চাকরি, এবং অলরেডি আমি কি কি করতে হবে বলে দিয়েছি তোমাকে। একাডেমিক কনসিস্টেন্সি থাকাটা খুব দরকার। তোমার বিএড যাই করো সেটা কনসিস্টেন্ট, প্র্যাকটিক্যাল নলেজ, টেকনিক্যাল রেডিনেস, এই জায়গাগুলো তোমাকে অবশ্যই রেডি করে রাখতে হবে। বারবার বলছি, তোমার চেহারা, কথাবার্তা সব কিছুর মধ্যে পজিটিভ ভাবটা যেন থাকে। চোখে চোখ রেখে কথা বলবে, স্মাইলিং ফেসে কথা বলবে, এবং টু দি পয়েন্ট কথা বলবে। সার্ভে ওরিয়েন্টেড কাজ, মানুষ নিয়ে কাজ, তাই সেই ব্যাপারে তোমার একটা স্মার্টনেস শো করা খুব দরকার। তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি মানুষের সাথে কথা বলতে ভালোবাসো কিনা, তুমি মুখ ফসকে বলে ফেললে না, তাহলে এই চাকরিটা তোমার জন্য নয়। ভালো না লাগলেও বলতে হবে যদি চাকরিটা করতে চাও। ওকে, সো সবাই ভালো করে ইন্টারভিউ দাও। সংস্থার তরফ থেকে, আমার তরফ থেকে শুভকামনা জানিয়ে রাখলাম। আরও হেল্পের দরকার হলে তোমরা আমাদেরকে যোগাযোগ করবে। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এত শর্ট টাইমে তোমাকে কেউ সাকসেস দিতে পারবে না। সবাইকে আবার শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করলাম।